সাধুগুরু বৈষ্ণব ব্রাহ্মণদের যারা নিন্দা করছো তারা কি ঠিক কাজ করছো বলো? মোটেও তা ঠিক কাজ করনি। শাস্ত্রে প্রশ্ন আছে, জ্ঞানীদের দ্বারাই কি মোক্ষ লাভ করা সম্ভব? না, তা মোটেও সম্ভব নয়। জ্ঞানীরা হয়তো শুভ কর্ম করে, হরিনাম জপ করে, সৎপথে থাকে, ধর্মের আলোচনা করে, তাই তার বিনিময়ে কিছু পূর্ণ সঞ্চয় হয়। কিন্তু শরীর ধারণ যতদিন থাকবে ততদিন পাপ পুণ্যেরও বিচার থাকবে। তুমি হয়তো রাস্তায় হাঁটছো, পথে চলছো, তখন তোমার ওই পায়ের তলায় জ্ঞানত আর অজ্ঞানত কিছু পোকামাকড় তো পড়ে মারা যাচ্ছে, তাহলে সেই পাপগুলি কোথায় যাবে? ঠিক তেমনি সাধুগুরু বৈষ্ণব ব্রাহ্মণগণ যখন রাস্তায় চলাফেরা করে তাদের পায়ের তলায় ঠিক তেমনিভাবে কিছু পোকামাকড় মারা যায়। হয়তো সাধুগুরু বৈষ্ণবরা জ্ঞান তো করে না, কিন্তু অজ্ঞানত তো পাপ সঞ্চয় হয়। তাহলে তোমরা যদি সেই সাধুগুরু বৈষ্ণব ব্রাহ্মণদের নিন্দা করো, তাদের পাপগুলি কোথায় যাবে? না তোমার শরীরে চলে আসবে। এদিকে ফলটা কি হবে? না ওই সাধুগুরু বৈষ্ণবরা ভজন পথ পরিষ্কার করে ওই মোক্ষ লাভের দরজায় চলে যেতে পারবে, পৌঁছে যেতে পারবে, মোক্ষ লাভের আশা দেখা যায়। কিন্তু তুমি যেহেতু নিন্দা করছো, তুমি কিন্তু নিরাশা হয়ে জীবনযাপন করবে, তোমার কোনো আশা নেই। দেখো, আজ হয়তো ভগবান কৃপা করেছে, তাই আজকে ভগবান সূর্যদেবের দর্শন হয়েছে, প্রণাম করছি। কাল তো এমনও গোবিন্দের কৃপা হতে পারে, ভগবানের কৃপা হতে পারে যে কাল হয়তো আমার ভগবান দর্শন হবে না, সেই সূর্যদেবের দর্শন হবে না, সূর্যদেবকে প্রণাম করা হবে না, আমাকে তো চলে যেতে হবে। তাই আমি নিন্দা করব না। আমার সাথে যে 10 জন আমাকে ওই নিন্দনীয় কাজে সাপোর্ট করছে, তারা তো আর আমার শেষের দিনে থাকবে না গো, আমাকে তো একাই চলে যেতে হবে। তাহলেই ভগবানের জগতে যে যা খুশি করুক, তোমার বিচার করার কি দরকার? বিচার তো করবেন যার জগৎ, সেই জগৎপতি, তুমি বিচার করার কে? তাই বলি কি, সাধুগুরু বৈষ্ণবদের নিন্দা করতে নেই। কারুর শুধু সাধুগুরু বৈষ্ণব বলে নয়, কারুরই নিন্দা চর্চায় থাকতে নেই। হরি নামের দ্বারা থাকো, সৎ পথে থাকো, ভগবানের নাম জপে থাকো, তাতে তোমার দেখবে মোক্ষ লাভের আশা হতে পারে। ভগবান যদি করুণা করে তোমারও মঙ্গল হবে। কেমন লাগলো? যদি আমি ভুল বলে থাকি তাহলে তা অবশ্যই জানাবে। জয় রাধে, জয় রাধে।